আজকে আমি আরও একটি গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে গল্প পাঠ করব বলে। তাহলে আর দেরি কেন, চলে এসো বন্ধুরা। আমার আজকের গল্প রানীমা, লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। শুরু করছি গল্প রানীমা। সময়কাল 1886, ঘনঘোর শ্রাবণ মাস। স্থান দিগনগর জমিদার বাড়ি। কি অসামান্য রূপবতী এই রানী! কাঠচাপা গাছটার দিকে আরও এক ধাপ এগোতে গিয়ে থমকে দাঁড়ালো কুসুম। চোখের পলক পড়তে চাইছে না একেবারেই। তার রূপের প্রশংসা অনেকবার কানে এসেছে, কিন্তু এত কাছ থেকে দেখার সুযোগ আগে কখনো হয়নি। কি অভিজাত নাকের বাঁক, ছোট্ট ঠোঁট, নিখুঁত চিবুক। ভোরবেলা ঠিকমতো অন্ধকার কাটেনি তখনও। ক্ষীণ নরম এক ধরনের বেগুনি আলো ছড়িয়ে রয়েছে সবেমাত্র। এই সময় এই সামান্য আলোতে রানীর মুখের প্রান্ত রেখাগুলো জ্বলছে যেন। ছটা বেরোচ্ছে একরকম। শ্বেতপাথরের মতো কঠিন একটা মুখ, থমথমে গম্ভীর। মহিলার গা ভর্তি ভারী গহনা, জরির পাড়ওয়ালা মখমলের শাড়ি, এলোমেলো মাথা ভর্তি চুল কোমর ছাপানো। কিন্তু এত ভোরে রানীমা এই নির্জন পরিত্যক্ত ঘাটে একা কি করছেন? বর্ষার ভরা কালো দিঘির জল ফুলে ফেঁপে উঠে এসেছে সিঁড়ির আরও কিছু ধাপ ছাড়িয়ে। শেষ ধাপে জলে পা ডুবিয়ে বসে আছেন উনি। সামনের দিকে একভাবে তাকিয়ে আছেন, নড়াচড়া করছেন না। অদ্ভুত নির্বিকার রহস্যময় দৃষ্টি। কেমন যেন একটা অস্বস্তি জড়িয়ে ধরে কুসুমকে। গা ছমছম করে ওঠে। ওদিকে গাছটার নিচে বৃষ্টিতে ঝরে পড়া কাঠচাপায় সাদা হয়ে রয়েছে। তলার ফুলগুলো কাদায় মাখা, জলের আঘাতে কিছুটা বা দাগি, কিন্তু উপরেরগুলো বিলক্ষণ তাজা। নিষ্কলুষ ফুটফুটে ফুলগুলো হাতে ধরা বেটে সাজিতে তুলে নিতে নিঃশব্দে পা বাড়ায় কুসুম। ভিজে মাটির উপর হাঁটু গেড়ে বসে পা টিপে টিপে এগোতে থাকে। কুসুমরা মালাকার, পারিবারিকভাবে তারা মালার কারবারি। বাড়ির মেয়েরা ফুল তোলে, মালা গাঁথে, আর পুরুষেরা সেগুলো নিয়ে যায় বাজারে। এই জমিদারির সঙ্গে তাদের সমঝোতা আছে। দু পুরুষ আগে থেকেই। ওদের বাড়ির মা বোনেদের অনুমতি আছে এই বাড়ির বিস্তীর্ণ বাগানে কাক ভরে এসে ফুল তোলার। সেই ফুলগুলো দিয়ে ওরা বিশেষ এক ধরনের মোটা মালা তৈরি করে। সকালবেলায় ঝুড়ি করে এসে পৌঁছে দিয়ে যায় রাধা মাধবের মন্দিরের দালানে। তার জন্য ওরা দাম চায়নি কোনো দিন, কিন্তু মাসের শেষে কাছারি থেকে ওদের বাড়ির মূল্য পৌঁছে যায় যথারীতি। যাই হোক, কাল সারা রাত বৃষ্টি হয়েছিল। কুসুম ভেবেছিল সকালে আজ বুঝি আর জমিদার বাড়ির বাগানে ফুল তুলতে যাওয়া হবে না, কিন্তু পাখি ডাকার আগেই ঘুম ভেঙে উঠে দেখে বৃষ্টির বেগ অনেক কমে এসেছে। টিপ টিপ করে যেটুকু বৃষ্টি পড়ছে তাতে মানকচুর পাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়াই যায় দিব্যি। নারকেলের কাঠ দিয়ে 3খানা মানকচু পাতার ছাতার মতো জুড়ে নিয়ে সে বেরিয়ে পড়ে মাথায় চাপিয়ে। টগর, রজনীগন্ধা, সাদা ফুলের ঝোপঝাড়গুলো পেরিয়ে ভেতর দিকের ওই কাঠচাপা গাছটার কাছে এসে মুখোমুখি হয় এই দৃশ্যটার। দিগন্তে আলো ফুটেছে, কানে আসছে পাখ পাখালির কলরব। আর চোখে ঘাটের দিকে তাকিয়ে ফুল তুলতে তুলতে আচমকা সচকিত হয়ে ওঠে কুসুম। রানী উঠে দাঁড়ালেন। কেমন যেন একটা ঘোরের ভেতর হাঁটতে হাঁটতে উঠে এলেন সিঁড়ির ধাপগুলো ডিঙিয়ে। চোখ খোলা কিন্তু নিষ্পলক, মণি দুটো স্থির। অন্য কোনো দিকে তাকানোর নাম নেই। সোজা হেঁটে যাচ্ছেন জমিদার বাড়ির দিকে। পায়ের মল বাজছে ঝম ঝম ঝম। ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে কুসুম।
না লুকোলেও চলতো, কারণ রানীমাকে দেখে মনে হচ্ছে বাহ্য জ্ঞান শূন্য। সারাদিন ব্যাপারটা মনের মধ্যে উথাল পাথাল হতে থাকে তার। কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না। রাতে মাদুরের উপর এপাশ ওপাশ করতে করতে ঘুম আসতে চায় না। সকালের আলো ফোটার আগে ঠিক আগের দিনের মতোই রওনা হয় দুরু দুরু বুকে। এই দিন বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা। চেনা পথ ধরে এগিয়ে যায় সে। কাঁটচাপা গাছটার কাছে এসে হামাগুড়ি দিয়ে চলে যায় ঝোপটার পাশ দিয়ে ঘেঁষে। ঘাটটার আরও কাছে। বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। হ্যাঁ, আজকেও সেই এক ছবি। রানী বসে আছেন ঠিক কালকের ভঙ্গিতে, পা দুটো জলে ডোবানো, এলোমেলো বাদুলে হাওয়ায় উঠছে ছাড়া চুল, একেবারে সাক্ষাৎ পাথর প্রতিমা। চাঁপা ফুলের গন্ধে দিশাহারা 10 দিক। দিঘির জল ছুঁয়ে আসা ঠান্ডা হাওয়ায় শিরশির করে ওঠে কুসুমের দেহ। আবার সেই এক ঘটনার পুনরাবৃত্তি। দিগন্তের আলো রেখা জেগে উঠতেই শটান উঠে দাঁড়িয়ে পড়লেন রানীমা। পায়ের মল ঝমঝম করতে করতে সিঁড়ির ধাপ ভেঙে উঠে এসে দাঁড়ালেন ঘাটের উপরে। ভেজা মাটিতে পায়ের ছাপ ফেলতে ফেলতে এগোতে লাগলেন নির্দিষ্ট অভিমুখে। চোখ খোলা, মুখ ফ্যাকাশে, চলার প্রত্যেকটা পদক্ষেপ একেবারে এক মাপের। বেলগাছের কাঁটা মারিয়ে চলে গেলেন ভাবলেশহীনভাবে। এভাবে কি কোনো মানুষ হেঁটে যেতে পারে? ফুলতোলা মাথায় ওঠে কুসুমের। 18-19 বছরের আধপাকা মাথা কাজ করতে চায় না। বাড়ি গিয়ে সে প্রথমেই যায় জেঠিমা কমলাবালার কাছে। জমিদার বাড়ির অন্দরমহলে যাতায়াত আছে তার। কিছুই হয়নি নিছক কৌতূহল এমন একটা ভান করে ওকে জিজ্ঞেস করেন জমিদার বাড়ির রানীমা সম্পর্কে। তিনি জানান রানীমা এমনিতে বেশ ভালোই, সকলের সঙ্গেই হাসি মুখে কথা বলেন। শান্তিপুরের খুব বড় ঘরের মেয়ে। জমিদার বাড়ির আত্মীয় স্বজনেরা নাকি বলেন সুন্দরী বলে তার নাকি বড় দেমাক। স্ত্রীধন নিয়ে এই ছোট জমিদার বাবুরও নাকি খুব গর্ব। সবই তো ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, ভদ্রমহিলা এখনও জমিদার বাবুকে তার সন্তানের মুখ দেখাতে পারেননি। এই নিয়ে ভারী মনোকষ্টে ভোগেন দুজনেই। পুজো আচ্চা, হোম যজ্ঞ, কত কিছুই তো করা হলো। কত জায়গা থেকে এলো সাধু, গুণিন, ফকির, দরবেশের দল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। মহিলা সেই আশ্চর্য কঠিন মুখটা মনে পড়ে কুসুমের। আবার জেঠিমার এই কথাগুলো শুনে কেমন যেন কষ্ট হয়। পরের দিন ভোরের আবহাওয়া খুব সুবিধের নয়। আকাশ ফুঁসছে গুম গুম শব্দে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। রীতিমতো বৃষ্টিও পড়ছে। তবুও কচু পাতা মাথায় দিয়ে একইভাবে রওনা দেয় একটু আগেই। অন্য কোথাও না থেমে সোজা গিয়ে পৌঁছয় সেই ঘাটে। কিন্তু আজ তো রানী বসে নেই। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই নিশ্চয়ই আসেননি। দুদণ্ড ওখানে দাঁড়িয়ে পিছন ফিরে সিঁড়ি ভাঙতেই যাবে, সামনে তাকিয়ে আঁতকে ওঠে সে। আপাদ মস্তক বৃষ্টিতে ভিজে রানী দাঁড়িয়ে আছেন ঘাটের উপরে। বিদ্যুতের ঝলকানিতে এক ঝলক যেটুকু দেখা যায়, তাতে মহিলার মুখে ভয়ানক বিরক্তি। এ তুই কি করছিস এখানে? তীক্ষ্ণ ধারালো গলার স্বর। ক্রোধ ঝলকে উঠেছে। ভয়ে হাত থেকে সাজিটা পড়ে যায় কুসুমের। আমি কুসুম রানীমা, রোজ ভোরে আপনাদের বাগানে ফুল তুলতে আসি। ফুল তুলতে তো এখানে কেন? উত্তর করার শক্তি কেড়ে নিয়েছে গলার কর্কশ স্বরটা। শিরদাঁড়া দিয়ে নেমে যায় ঠান্ডা স্রোত। পা নাড়ানোর সাধ্য নেই। তবু এক মুহূর্ত আর ওখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব। সাজিটা কোনো রকমে তুলে নিয়ে সে প্রাণপণে দৌড়ে পালায়।
আর কখনো যেন এদিকে না দেখি এই ঘাটের ত্রিসীমানার মধ্যে। পিছনের গলার আওয়াজটা বেজে উঠল মেঘের গুমরানির মতো। দৌড়াতে দৌড়াতে জাম গাছে ধাক্কা খাচ্ছিলই প্রায়। কদম গাছটার তলায় পিছলে মুখ থুবড়ে পড়ছিল আর একটু হলেই। বেলার দিকে রাধা মাধবের মন্দিরে জমিদার কৃষ্ণমোহনের সঙ্গে পুজো দিতে এসেছিলেন রানীমা। ছড়ানো উঠোনের এক কোণে বসে তখন মালা গাঁথছিল কুসুম। রানীর উপর চোখ পড়তেই নিদারুণ ভয়ে চোখ সরিয়ে নেয় সে। কিন্তু এ তো পুরো আলাদা একজন মহিলা। মুখ স্নিগ্ধতায় ভরা, ঠোঁটে প্রসন্ন হাসি। ভোরের সেই মহিলার সঙ্গে কিছুতেই একে মেলাতে পারে না সে। হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। নিশ্চয়ই উনি ওকে চিনতে পারেননি। সাহসে ভর করে এগিয়ে যায় কুসুম। রানীর একেবারে পাশে এসে মিষ্টি হেসে হাতের মালাটা দেখিয়ে ভয়ে ভয়ে বলে, রানীমা, আপনাদের বাগানের 8 রকম ফুল দিয়ে এই মালাটা আমি গেঁথেছি আলাদা করে। আমার খুব ইচ্ছে আপনি এটা যদি নিজে হাতে রাধা মাধবের গলায় পরিয়ে দেন। বাহ! ওকে অবাক করে দিয়ে রানী মালাটা হাতে তুলে নেন। গর্ভগৃহের চৌকাঠ পেরিয়ে ঢুকে যান ভেতরে। মালা পরিয়ে দেন বিগ্রহের গলায়। বাইরে এসে কাছে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, কোথায় থাকো, কি করো, ইত্যাদি ইত্যাদি। সে কি সন্ধেবেলা তাকে কয়েক গাছা জুঁয়ের মালা এনে দিতে পারবে? বেলি আর জুঁই তার খুবই প্রিয়। আপ্লুত হয়ে কুসুম সম্মত হয়। কিন্তু এ কি, এই মহিলাই তো আজ ভোরে যাকে সে ঘাটে ভয়ানক বিরক্ত দেখেছিল তাড়িয়ে দিয়েছিল তাকে ওই রকম কর্কশ গলায় মুখ ঝামটা দিয়ে। কিন্তু সেই গলা আর এই গলা তো এক নয়। কোথায় সেই মুখের ভাব, আর কোথায় এই মুখের হাসি? বলিহারি কৌতূহলী মেয়েটা। যা হয় হবে। কথা শেষে মাথাটা রানীর কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আজ ভোরে দিঘির ঘাটে কচুপাতা মাথায় দেওয়া যার সঙ্গে আপনার দেখা হয়েছিল সে তো আমি। ভোরে দিঘির ঘাটে? আমি? কী সব বলছো? আমার তো মাথায় ঢুকছে না। অবাক চোখে তাকায় রানী। রানী সত্যি কি অবাক হয়েছিল, না অবাক হওয়ার ভান করেছিল, না তার পিছনে কী কারণ ছিল? জানতে হলে বন্ধুরা শুনতে হবে আমার আগামীকালের রানীমা পর্বের 2য় পর্ব। ততক্ষণ তোমরা শুনতে থাকো আজকের রানীমা গল্পের 1ম পর্ব। লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার গল্প পাঠ শোনার জন্য। তোমাদের এক রাশ ভালোবাসা।